বনফুল সিরিজে আমরা আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, বনফুল সিরিজের হলো এই ফুলটি একটি জলজ উদ্ভিদের। আপনারা জানলে অবশ্যই অবাক হবেন, এই আনাচে কানাচে পড়ে থাকা উভয়চর উদ্ভিদটি কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, অর্থাৎ কোভিডের বিরুদ্ধে একটি সম্ভাব্য ঔষধ হতে পারে এই বরণকা, অর্থাৎ ইংলিশে যাকে বলে এরো লিভ কনভেন্ট। অর্থাৎ এর আবিধানিকত্ব হচ্ছে তীর পাতা পুকুরের আগাছা। এরোলিভ মেনুকারিয়া নামের উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হইল মনোচেরিয়া হাস্তাটা। এটি পন্ডেডারিয়াসি পরিবারের বেগুনি রঙের ফুলযুক্ত একটি আদা জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভেদে থাকে বরণকা, কোথাও ছোট পানা, জল নীলাম্বরী বলা হয়। এদের পাতা বর্ষাকৃতির হয়, যা সেই বড় নখের মতো দেখতে, এজন্য বাংলায় একে বড় নখা বলে। এবং পাতা বর্ষাকৃতি বলে ইংরেজিতে এরো লিভ কনভেন্ট ইংরেজি নামটি প্রচলিত হয়েছে। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ, 50 থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। এটি পাতা সবজি হিসেবে খায়। বাংলার গ্রামাঞ্চল, হ্রদ, জলাভূমি কিংবা কিছুটা ড্রাই নিচু জমিতে এই আগাছাটা দেখা যায়। আমরা হয়তো এগুলির নির্যাস পরিপূর্ণভাবে আবিষ্কার করতে পারিনি বিধায় সেগুলি আমাদের কাছে নিতান্ত একটা আগাছা হিসেবে গণ্য হয়। তবে একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে এই গাছের উদ্ভিদকে বিপন্ন ফুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কচুরিপানার মতো দেখতে আর বরণকায় পরিবারভুক্ত হলে এদের গণ আলাদা। এগুলির আদি নিবাস ব্রাজিল দ্বারা হয়। এছাড়া এই প্রজাতিটি ভারত, শ্রীলঙ্কা, নিউগিনি হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। বরণকার শিখর ভিত্তিতে পুরো উদ্ভিদটি ভারতের বিভিন্ন এলাকায় খাওয়া হয়। বাংলাদেশের প্রায় সকল গ্রামে জলাভূমি, হাওর, বিল, ডুবানালায় এগুলি দেখা মিলে। আমি একটি ডুবাতে উদ্ভিদটির সন্ধান পেয়েছি, যদিও আনাচে কানাচে আরো অনেক জায়গায় পেয়েছি। এটি একটি ধান ক্ষেতের মধ্যে অবহেলিত ভাবে পড়েছিল। মূল কাণ্ড থেকে প্রথমে পাতার ঠিক নিচ থেকে ফুলের কলি বের হয়। 2-3 দিনের মধ্যে কলি থেকে সুন্দর নীলচে বেগুনি বরণকা ফুল ফোটে। প্রতিটি পুষ্পদণ্ডে 10 থেকে 40টি পর্যন্ত ফুল ফুটতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে একটা গবেষণাপত্রে পাওয়া যায় আণবিক ডকিং এবং অন্যান্য গবেষণা ব্যবহার করে মনোচেরিয়া হাস্তাসা থেকে সল্ট থেকে নিষ্কাশিত 20টি যৌগ পরীক্ষা করা হয়েছিল। সমস্ত যৌগ ভান্ডার ওয়ালস এবং আকর্ষণের ইলেকট্রোস্ট্যাটিক বলগুলির মাধ্যমে ট্রিসি-লাইক ফ্লোরিজ এর সাথে আবদ্ধ হতে দেখা গিয়েছে। তাদের মধ্যে এজিলাইক ডাইহাইড্রাইজড সর্বোচ্চ ডকিং স্কোর পেয়েছে। এমডি সিমুলেশন দ্বারা ট্রিসি-লাইক প্রোটিজ এডিজেড কমপ্লেক্স অধ্যয়ন করা হয়েছিল। আরএমএসডি এবং আরএমএসএফ বিশ্লেষণের সাথে ক্রম এবং আদায় শক্তি বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এটি কোভিডের বিরুদ্ধে একটি সম্ভাব্য ঔষধ হতে পারে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ওষুধ বা টিকা খুঁজে পাওয়া গেলেও ঔষধ প্রতিষেধক হিসেবে ওষুধ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ওষুধ আমরা পাইনি। তবে আসার বিষয় হচ্ছে যে এই বরণকা গাছে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, রেমডেসিভির, অ্যাজিথ্রোমাইসিস ইত্যাদির মতো ওষুধ বিভিন্ন উদ্ভিদের নির্যাস বা সাধারণ রোগে ব্যবহৃত হয়। এই ভাইরাসের বিরুদ্ধে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তবে সেগুলি সতর্কতার সাথে ব্যবহার হচ্ছে।
3C এর মধ্যে প্রোটিজ বা প্রধান প্রোটিজ, যা আনুষ্ঠানিকভাবে C30 অ্যান্ডোপেস্টিডেস এর নামে পরিচিত, করোনা ভাইরাসের পাওয়া প্রধান প্রোটিজ। এটি 11টি সংরক্ষিত স্থানে করোনা ভাইরাস পলিপ্রেটিনকে বিচ্ছিন্ন করে। এটি একটি সিস্টেন প্রোটিজ এবং প্রোটিজের PA গোষ্ঠীর সদস্য। অন্যদিকে 1991 সালে ভারতের গোরখপুর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের BN পান্ডে এবং AK শ্রীবাস্তব কর্তৃক মনোচেরিয়াহাস্তাসার এর গুণগত মান পরীক্ষামূলক উদ্ভিদবিদ্যা গবেষণায় দেখা যায় যে এর রাসায়নিক গঠন পশুখাদ্য হিসেবে সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাতা প্রোটিন নিষ্কাশনের জন্য উপযুক্ত বা প্রোটিন নিষ্কাশনের জন্য উপযুক্ত, কারণ এতে উচ্চ প্রোটিন উপাদান এবং কম ফাইবার রয়েছে। আমরা আগেই আলোচনা করেছি LPC এর সাইটোপ্লাজমিক প্রোটিন অংশে সর্বোচ্চ প্রোটিন উৎপাদন এবং হজমযোগ্যতা পাওয়া যায়। সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড ছাড়াও LPC এর অ্যামিনো অ্যাসিডের পরিমাণ পুষ্টিগতভাবে পর্যাপ্ত বলে মনে করা হয়েছিল। এটি কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম এবং আয়রনের একটি ভালো উৎস। ফলে বেশি আয়রন বা ম্যাঙ্গানিজ থাকে। উপরস্থ এর উচ্চ হার নাইট্রোজেন উপাদান জৈব গ্যাস উৎপাদনের সম্ভাব্য ব্যবহারের ইঙ্গিত দেয় এবং এটি বর্জ্য জল থেকে এগুলি শিকড় দূষণকারী জল পরিশোধন করতে সহায়তা করে এবং মূল্যবান ভূমিকা পালন করে। এই উদ্ভিদটি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রোটিনের একটি ভালো উৎস, যার ফলে পাতার প্রোটিনের ঘনত্ব LPC এর উচ্চ ফলন পাওয়া যায়। এতে ফ্লাভোনয়েড ও ট্যানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য উপকারী। LPC অর্থাৎ লিভ প্রোটিন কনসেন্ট্রেট মানুষের জন্য খাবার উপযোগী প্রোটিনের একটি সম্ভাব্য উৎস হিসেবে বিবেচিত হয়। তবে প্রচলিত ধারণা অনুযায়ী এর শিকড় পেটের সমস্যা এবং যকৃতের লিভারের সমস্যায় ব্যবহৃত হয়। দাঁতের ব্যথা, শিকড়ের রস, হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ ফলদায়ক। এছাড়াও এটি চুলকানি বা স্ক্যাবিস নিরাময় ঔষধি গুণাগুণ রয়েছে বলে তথ্য পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে। এতে অ্যালকোহলেট, ফেনল এবং টারপোনেট রয়েছে, যা ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহারের জন্য যুক্ত। তবে আজকের এই তথ্যগুলি সমস্ত কিছুই শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এবং এটি কোনো চিকিৎসা বা পুষ্টি সংক্রান্ত পরামর্শ গ্রহণ করা উচিত নয়। খাদ্য তালিকায় কোনো নতুন উপাদান হিসেবে যোগ করার জন্য অবশ্যই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের সাথে পরামর্শ কিংবা ওষুধি ব্যবহারের জন্য ভেষজ এবং আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। আমরা শুধুমাত্র সমস্ত গাছের গুণাগুণের মাধ্যমে তার উপাদানগুলি বিভিন্ন গবেষণাপত্র থেকে সংগ্রহ করে তুলে ধরার চেষ্টা করি। আশা করি হয়তো এটা আমাদের পরবর্তী গবেষণা একটা সূত্র হতে পারে। যারা গবেষণার সাথে সম্পৃক্ত তাদের জন্য এটা সূত্র হতে পারে বা কারো শিক্ষামূলক কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে স্টাডি করে এই উপাত্তগুলি আমরা সংগ্রহ করে সমন্বয় করি। দর্শক, আজকে বনভূমি সিরিজের বা আজকের এই আলোচনার এখানে তিরাঞ্চি পরবর্তী কোনো এক সময় অন্য আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।